স্বাগতম সবাইকে। গত পর্বে আমি স্ট্যাটিক্যালি লারাভেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেল সেন্ড করে দেখিয়েছি। তো আজকে থেকে আমাদের নতুন কিছু পর্ব চালু হবে, সেটা হচ্ছে কিভাবে ডাইনামিক কনফিগারেশন তৈরি করব। মানে ডাটাবেজে আমার মেল কনফিগার ইনফরমেশনগুলো থাকবে এবং সেখান থেকে আমরা কনফিগ করব এবং সেটা ডাইনামিক্যালি মেল সেন্ড করব। তো সেজন্য আমাদের প্রথমত দরকার একটি হচ্ছে কন্ট্রোলার, একটি মডেল, মানে একটি কন্ট্রোলার, একটি মাইগ্রেশন ফাইল, একটি প্রোভাইডার এবং একটি ভিউ ফাইল। তো চলুন ফার্স্ট অল আমরা এগুলো তৈরি করি। সেজন্য প্রথমত এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডারটা, সাবলাইমে ওপেন করে রেখেছি এবং আমার যে ফ্রেশ লারাভেল এর কপিটা এখানে সার্ভ করে রেখেছি। তো সেজন্য আমার সাবলাইম টেক্সট এডিটর একটি ওপেন করি। আচ্ছা, আমার প্রজেক্ট ফোল্ডার, এখানে আমি নতুন একটি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করলাম। এখানে আমি একটি কমান্ড লিখব, php artisan make model। মডেল মানে ডাটাবেস তৈরি করব, মাইগ্রেশন তৈরি করব, সেটা যেমন দিতে পারি smtp, পরে মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্স, তারপর এন্টার দিলাম। দেখতে পাবো আমাদের মাইগ্রেশন কন্ট্রোলার এবং রিসোর্স ফাইল তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমি ডাটাবেসে যাব, এখান থেকে মাইগ্রেশন যাব, মাইগ্রেশন ফাইলটা ওপেন করব। এখানে আমি কিছু কলাম তৈরি করব। এখানে টেবিল স্ট্রিং এখানে নাম দেব মেলার, এটা দেব না লেভেল, সরি এখানে কন্ট্রোল দিয়ে কাজ করবে না, এটা আমি কপি করে পেস্ট করলাম, সরি। মেইলার, এখানে দিব হোস্ট, এটা দিব পুট, এটা দিব ইউজার নেম, এটা দিব পাসওয়ার্ড, এটা দেব এনক্রিপশন আর লাগবে, এটা দিব সেন্ডার। কটা কলাম? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমি এবার এটাকে মাইগ্রেশন করব, সেজন্য মাইগ্রেশন করলে php artisan migrate, আচ্ছা সরি, আমাদের এখানে ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা ডাটাবেস তৈরি করিনি, এখানে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করতে হলে এখানে যেতে হবে, জায়গায় এখানে লিখতে হবে, ডাটাবেসের নাম দেব কি এসএমটিপি নামে একটা ডাটাবেস তৈরি করলাম এবং এটা আমি এখানে দিব এসএমটিপি, তারপর সেভ করব। এবার আমি এটাকে মাইগ্রেট করব, এটাকে মাইগ্রেট করলাম আবার, সাকসেসফুলি আমাদের মাইগ্রেশন তৈরি হয়ে যাচ্ছে, হলো মাইগ্রেশন। এবার আমি যাব কন্ট্রোলারে, http কন্ট্রোলার, দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু রিসোর্স তৈরি হয়েছে। এত রিসোর্স আমাদের দরকার নেই, যাকে যেগুলো পরে আমি ডিলিট করবো। এবার আউটে যাচ্ছি, ওয়েব আউট, এখানে আমি একটি, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম পর্বের যে কাজগুলো করেছিলাম সেটা এখানে আছে। তো আমি এখানে নতুন একটা আউট নেই, গেট মেথড, এটাকে কি দিতে পারি, সেটিং মেইল কনফিগ,
সেটিং কনফিগ, তারপর এটা আমার কন্ট্রোলারটার নাম কি, কন্ট্রোলারটা এখানে কপি করে নিয়ে আসি, কপি কন্ট্রোলার ক্লাস, এখানে নাম দেবো ইন্ডেক্স, ইন্ডেক্স নাম দিলাম। তারপর এখানে আমরা এটাকে পাইতে হবে, হ্যাঁ এসএমটিপি কন্ট্রোলারটা দিয়েছি, এটা আগে দেওয়া ছিল মেবি। তো এখানে আমি একটি ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মধ্যে এসএমটিপিটাকে পাওয়াই দিব, where id 1 first return view ফাইল দিলাম, ভিউ ফাইলে কি নামে আমি একটা ফাইল ক্রিয়েট করবো, এখানে রিসোর্স ভিউ, এখানে আমি এসএমটিপি বা কনফিগ দিলাম এবং এটাকে কমপ্লিট করব ডলার ডাটা, সরি এখানে ডলার হবে না, ডাটা। এবার আমার এখানে একটি ভিউ ফাইল তৈরি করতে হবে, ভিউ ফাইলটার নাম দিয়েছিলাম smtp.config.blade.php। এখানে আমি HTML ট্যাগ নিলাম, এখানে দিলাম মেল, কনফিগ নামের টাইটেল দিলাম, এখানে বুটস্ট্র্যাপটা আমি অ্যাড করে নিই, দেখি বুটস্ট্র্যাপ, গেটিং স্টার্ট। তো এখানে সিএসএসটাকে আমি কপি করলাম, সিএসএসটা আমি হেডিং এ দিয়ে দিলাম, তারপর জেএসটাকে কপি করলাম, জেএসটাকে আমি বডির উপরে নিচে দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ডিভ নিব, ডিভ এবং কার্ড নিব, সরি ডিভ নেওয়ার আগে আমি এখানে আরেকটি ডিভ নেই, কার্ড নেওয়ার আগে, এটা হচ্ছে ডিফ্লেক্স, এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, এখানে আরেকটি ডিভ নিব, এখানে দিই কল এমডি পেট, এখানে নিব ডিভ আরেকটি ডিভ ডট কার্ড, এখানে আরেকটি ডিভ নিব কার্ড বডি, কার্ড বডি। এবারে এখানে দিব একটি ফর্ম, ফর্মে অ্যাকশন দিব, মেথড দিব পোস্ট, এখানে একটি সিএসআরএফ ফিল্ড দিই, এন্টারে সিএসআরএফ কপি করলাম। তো এবার আমি এখানে দেখি যে আমাদের কি আসলো, সরি মেল, আচ্ছা ইউআরএলটা কি দিয়েছে একটু দেখি, আচ্ছা সেটিং কনফিগ, এই হচ্ছে ইউআরএলটা, আমি এটা হিট করবো এখানে, হ্যাঁ আমার এখানে হিটে আসছে। তো তারা এখানে আমি একটি ফর্ম, বুস্টআপ ফর্ম নিব, এখান থেকে ফর্ম থেকে ফর্ম কন্ট্রোল, এখান থেকে আমি স্যাম্পল ফর্ম নেই, এটা নেই, এটা কপি করলাম, তারপর এটা কোথায় দিব, সরি এইখানে দিব, পেস্ট করলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এবং এইটা উপরে এটা দরকার নেই। তারপর হচ্ছে আমার এই ফর্মটাও দরকার নেই,
এখানে দিব মেইলার দিলাম, এটা টেক্সট দিলাম, এখানে নেম দিলাম, মেইলার, তারপর এখানে একটা ভ্যালু দিব, ভ্যালুটা আমরা কি হিসেবে পাস করেছিলাম, ডাটা হিসেবে, ডাটা মেইলার। তো তার আগে আমি ডাটাবেসে চলে যাই, দেখি আমাদের ডাটাবেস মাইগ্রেশন গুলো হয়েছে কিনা। সিনটিপটা কোথায়, এখানে সিনটিপি হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে একটি রোকে সব আপডেট করব, সেজন্য ফার্স্টে আমি এখানে একটি ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করে নেই, ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করলাম, ব্রাউজারে গেলাম, ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়ে গেছে। তো এবার ফর্মটা ক্রিয়েট করলাম এবং আমি চেক দিব আমার এটা কিরকম হলো। এই হচ্ছে অবস্থা। এটা আমি উপর থেকে একটু নিচেটা নিয়ে দিই, এটা পেডিং মার্জিন টপ দিলাম 3। এবার এটা আমি 7টা দিই, কারণ আমার 7টা ফিল্ড এখানে দিব, সরি। তো আসলে এই জিনিসটা বেসিক জিনিস, এটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি একটু স্কিপ করে নিই ভিডিওটাকে, তারপর আমি এটা তৈরি করি ফর্মটা, তারপর আপনাদের দেখাবো। তো দর্শক দেখতে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই ফর্মটাকে ফুল কমপ্লিট করেছি। মেইলার, হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এনক্রিপশন, সেন্ডার এটা দিয়েছি এবং এই ফর্মটা আমি তৈরি করেছি এখানে। এবং সাথে সাথে আমি এসএমটিপি কন্ট্রোলারের মধ্যে আমি ডাটাটাকে স্টোর করার জন্য ফুল কনফিগার তৈরি করেছি। এর মাধ্যমে ডাটাবেজে ডাটাগুলা ইনসার্ট হবে এবং আমরা দেখব ডাটা আসলে ইনসার্ট হচ্ছে কিনা। দেখি অ্যাকচুয়ালি এটা আমাদের মূলত টিউটোরিয়ালের কাজ না, তারপরও টিউটোরিয়ালের জন্য এগুলো করতেই হয়। জিমেইল, সরি smtp@gmail.com, হোস্ট, সরি এটা হোস্ট হচ্ছে, এটা হচ্ছে দিলাম hello@gmail.com, পোর্ট দিলাম 257, সরি 587, ইউজার নেম দিলাম এটাই, পাসওয়ার্ডটা আমি আমারটা এখন দিচ্ছি না, আমি একটা দিচ্ছি। আমি যখন এটা মেল করে দেখাবো তখন আমার জেনুইন পাসওয়ার্ডটা দিবে, আমার সাথে আপনাদের দেখাবো। আর এনক্রিপশন হচ্ছে টিএলএস, সেন্ডার এটাই দিলাম, সেটা সাবমিট করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ডাটাটা হয়ে গেছে। এখানে আসি, এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ যে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ। আমরা আজকের মতো এখানে এগুলাই দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা সার্ভিস প্রোভাইডার তৈরি করব এবং সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো .env ফাইলের যে কনফিগ দিয়ে আমরা স্ট্যাটিক্যালি কতবার দেখিয়েছি, সেই জায়গার যে কাজটা, সেই সেম কাজটা আমরা এটা করব সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। সো আজকের জন্য এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।